ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালীর কিস দ্বীপের কাছে একটি শত্রুভাবাপন্ন মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করা হয়েছে। নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে পারস্য পুরাণের বীর আরাসের নাম অনুসারে। তেহরানের দাবি, নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থা রাডার ফাঁকি দেওয়া বা স্টেলথ প্রযুক্তি শনাক্ত করার গোপন সক্ষমতা রয়েছে। ড্রোন ভূপাতিত করার এই ঘটনা এমন এক সময় ঘটল যখন বন্দর আব্বাসের কাছে ইরানের সামরিক ঘাঁটিতে হামলার জবাবে পাল্টা মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি। ইরানের এমন সামরিক অগ্রগতির দাবিকে সতর্কতার সাথে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, নতুন এই ব্যবস্থার স্বাধীন সত্যতা নিশ্চিত করা না গেলেও এটি ইরানের যুদ্ধের কৌশলগত পরিবর্তনের সাথে মিলে যায়। ইউক্রেনের মতো ইরানও যুদ্ধের অর্থনীতি বদলে দিচ্ছে। তারা বিশাল রাডার ঘাঁটির উপর নির্ভর না করে সস্তা, সহজে স্থানান্তরযোগ্য এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি মোবাইল ডিফেন্স বা ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ করছে, যা অত্যন্ত ব্যয়বহুল মার্কিন ড্রোন বা যুদ্ধবিমানকে সহজেই ঝুঁকিতে ফেলতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আরাশি কামানগির কোনো বৈপ্লবিক নতুন অস্ত্র নয়, বরং এটি ইরানের কম খরচের মোবাইল এয়ার ডিফেন্স কৌশলেরই একটি অংশ। এটি সম্ভবত প্রথাগত রাডারের পরিবর্তে ইলেকট্রো অপটিক্যাল বা হিট সিকিং গাইডের মাধ্যমে কাজ করে, যা দ্রুত লুকিয়ে ফেলা এবং পুনর্স্থাপন করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা দেশগুলো প্রায় নিজেদের মানদণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্রের কার্যকারিতার পরিমাণ ভুল করে ফেলে। কিন্তু তেহরানের মূল কৌশল হল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নয়, বরং যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা এবং গতিশীলতা। যদিও মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের মূল আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং রাশিয়ার দেয়া S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বড় ক্ষতি হয়েছে, তবুও নতুন করে মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনা প্রমাণ করে যে তেহরানের প্রতিরোধ ক্ষমতা একেবারে শেষ হয়ে যায়নি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।